অবশেষে নেইমার জুনিয়রকে বিশ্বকাপের জন্য ডাক দিলেন নতুন কোচ কার্লো আনচেলোত্তি। অনেক জল্পনা কল্পনার পর ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন ব্রাজিলের এই সুপারস্টার। আর নেইমারের নাম ঘোষণার মুহূর্তেই রিও ডি জেনিরোর অনুষ্ঠানিক স্থলে শুরু হয় তুমুল উল্লাস। ব্রাজিল কোচ আনচেলোত্তি জানিয়েছেন, পুরো বছর জুড়ে নেইমারের পারফরম্যান্স, ফিটনেস এবং সাম্প্রতিক ধারাবাহিকতা পর্যবেক্ষণ করার পরে তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন ইতালিয়ান এই কিংবদন্তি কোচ, দলে জায়গা পেলেও শুরুর একাদশে নেইমারের জায়গা এখনো নিশ্চিত নয়। আনচেলোত্তির ভাষায়, নেইমার গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কিন্তু এখানে সবাইকে নিজেদের জায়গা প্রমাণ করতে হবে। অর্থাৎ বিশ্বকাপের মঞ্চে অভিজ্ঞতা যত বড়ই হোক, পারফরম্যান্সই হবে আসল মাপকাঠি। ৩৪ বছর বয়সী নেইমার এখনো ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। তবে ২০২৩ সালের ভয়াবহ এসিএল ইনজুরির পর একের পর এক ছোট চোট তাকে বারবার মাঠের বাইরে রেখেছে। এমনকি সান্তোসের হয়ে শেষ ম্যাচেও তাকে কিছুটা অস্বস্তিতে দেখা গেছে। তাই তার ফিটনেস নিয়েও এখনো পুরোপুরি নিশ্চিত নন আনচেলোত্তি। তবে কোচ বিশ্বাস করেন, নেইমারের উপস্থিতি পুরো দলের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে। তিনি বলেন, আমি তারকা চাই না, আমি চাই এমন খেলোয়াড় যারা দলকে জেতাতে সাহায্য করবে। সবশেষে আনচেলোত্তির বার্তা একেবারেই স্পষ্ট, এটা কোনো ব্যক্তির দল নয়, এটা পুরো ব্রাজিল দলের লড়াই। এখন দেখার বিষয়, নেইমার কি আবারও বিশ্বকাপ মঞ্চে নিজের জাদু দেখাতে পারেন, নাকি বেঞ্চ থেকেই কাটাতে হবে বড় সময়।